অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাদের বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জিকে বক্তৃতা দেওয়ার সময় সেখানে কিছু সিপিএমে হারমাত্রা মমতা ব্যানার্জিকে অপমান করে। তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজের সাথে সাথে আজকে দিনহাটা কলেজেও আজকে এই বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। আমি সিপিএম ভাইদেরকে বলতে চাই, তাদের যদি বুকের পাটার দম থাকে তারা ময়দানে এসে আমাদের সাথে লড়াইটা করুক। তারা ওই বিড়ালের মতো কোনো ঘরের ভিতরে গিয়ে কিছু কথা বলবে, সেগুলো আমরা বরদাস্ত করি না। তাদের যদি বুকের পাটা এবং বাপের বাটা হয়ে থাকে তারা ফিল্ডে এসে আমাদের সাথে লড়াই করুক। এবং আমরা তাদেরকে একটু জায়গা দিচ্ছি বলে যে তারা সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা এবং তাদের কর্মসূচিগুলো করতে পারছে। আমরা যখন হাত গুটিয়ে নেব, আমরা যখন একদম কেলাতে শুরু করব, তখন তারা আর দিনহাটার মার্কেটে এবং সারা পশ্চিমবঙ্গের মার্কেটে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাদেরকে বলবো খুব সাবধানে, তোমাদের যতটুকু ছাড় দেওয়া হয়েছে আপনারা সেইভাবে চলাফেরা করুন। তার থেকে যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেন একদম কেলিয়ে একদম ঘরে ঢুকিয়ে দেবো। 2011 সন, তারপরে আজ 2025 সন। এই গত 14-15 বছরে রাজনৈতিক পালাবদলের পর বাংলার গণতন্ত্র আজ বিপন্ন। আগামী দিনেও দেখেছি, গত দিনও দেখেছি, আজকেও দেখছি, বারংবার দেখছি যে বাংলার গণতন্ত্র কোথায় এসে দাঁড়িয়েছে। কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন নেই, কলেজগুলো বহিরাগত দুষ্কৃতি দ্বারা পরিচালিত হচ্ছে। আর সেই প্রশ্নগুলো যখন আমরা মমতা ব্যানার্জির কাছে রাখলাম, তখন তার রাগ আমাদের উপরে এসে পড়ল। আমরা গতকাল বেকারি বিরোধী দিবস, সেই দিবসে উত্তরকন্যা অভিযান করেছিলাম, ছাত্র যুবরা ছিল, তার উপর পুলিশের বর্বরোচিত আক্রমণ। সেই আক্রমণ কার মদতে? এই মুখ্যমন্ত্রীর মদতে। আমরা কি চেয়েছিলাম? আমরা কাজ চেয়েছিলাম, শিক্ষা চেয়েছিলাম, শিক্ষান্তে কাজ চেয়েছিলাম। তারপরে যখন দেখতে পেলাম, আমরা কি পেলাম? আমরা পেলাম লাঠির বাড়ি। আমরা বারংবার করে বলছি, ভারতের ছাত্র ফেডারেশন, কোচবিহার জেলা কমিটি রাস্তায় আছে, রাস্তায় থাকবে। কিন্তু আমরা বিভিন্ন সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি যে দিনহাটার কিছু চুনোপুটি নেতা, নাম আলোক, সে বলছে আমাদের নাকি মেরে গুটিয়ে ঘরে ঢুকিয়ে দেবে। আমরা বরাবর করে প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি, এগুলোর বিরোধিতা করে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি। যদি প্রশাসন যদি না দেখে, আমরাও হাত গুটিয়ে রাখার পাত্র নই। আমরাও রাস্তায় আছি। রাস্তার লড়াই রাস্তাতেই দেখা হবে, রাস্তাতেই বুঝে নেওয়া হবে। যদি কোনো রকম যদি দিনহাটার পরিবেশ বা কোচবিহারের পরিবেশ নষ্ট হয়, তার দায়ভার প্রশাসনকে নিতে হবে। আর এই প্রশাসন যদি সেই দায়ভার না নেয়, আর একটা এসএফআই কর্মীর গায়ে যদি হাত পড়ে, আমরা সেই লোকটাকে, আলমকেই আমরা অভিযুক্ত করব এবং পুলিশের কাছে দ্বারস্থ হব। আর পুলিশ যদি সেই সুবাদে কাজ না করে, তাহলে আমরা আমাদের মতো করে দেখে নেব। তাতে যদি আইন ব্যবস্থা অবনতি হয়, তার দায়ভার পুরোপুরি প্রশাসনের, পুরোপুরি পুলিশ মন্ত্রীর, পুরোপুরি মুখ্যমন্ত্রীর।